নারায়ণগঞ্জের রূপগঞ্জে সরকারি রাস্তা উদ্ধারের পর চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন স্থানীয় গ্রামবাসী। সালমান এফ রহমানের মালিকানাধীন বেসিংকো সহ আনন্দ হাউজিং ও সি সেল গ্রুপের আবাসন প্রকল্পের অভ্যন্তরে থাকা রূপগঞ্জ ইউনিয়ন পরিষদের 1 কিলোমিটার দীর্ঘ রাস্তা গ্রামবাসী নিজেরাই উদ্ধার করেন। গত 18 মে রাত 12টায় রাস্তার কাজ বন্ধে এসিলান তাসবির হোসেনের হস্তক্ষেপকে কেন্দ্র করে উত্তেজনার সৃষ্টি হয়। পরে 21 মে বুধবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা ঘটনাস্থলে এলেও কোনো সমাধান না দিয়ে চলে যান। এতে ক্ষুব্ধ হয়ে গতিয়াবো গোপালীবাড়ি সড়কে হাজারো নারী পুরুষ বিক্ষোভে অংশ নেয়। বিক্ষোভে বক্তারা বলেন, 10 গ্রামের মানুষের যাতায়াতের একমাত্র রাস্তাটি দীর্ঘদিন ধরে বাড়িতে ঠেকে রাখে বেক্সিমপুর সহ কয়েকটি আবাসন কোম্পানি। এতে প্রায় 3 কিলোমিটার ঘুরে যাতায়াত করতে হতো এলাকাবাসীকে। স্থানীয় প্রশাসনের কাছে বারবার আবেদন করেও সমাধান মেলেনি বলে অভিযোগ তাদের। আমাদের কাছে আসছিল আজকে টিএনও মহোদয়, তবে টিএনও মহোদয় আইসা বইলা গেল যে আমরা যত সম্ভব এই রাস্তার জন্য যা যা করণীয় আমরা করব। আর রাত 12টার সময় আমাদের কিছু পুলিশ ভাই এবং এসিলেন সাহেব মহোদয় হয়তো আসছিল, কি কারণে রাস্তাটা বন্ধ করে গিয়েছে ওনারা বলতে পারবে। আমরা যারা এই রাস্তার ভুক্তভোগী আমরা সবাই একসাথে রাস্তা করবো ইনশাআল্লাহ। আমরা দেখি কোন অবশক্তি আমাদের বাধা দেয়। এই যে আপনারা যে রাস্তার মধ্যে দাঁড়িয়ে আছেন, এই রাস্তাটা আমরা নির্মাণ করতেছিলাম। যখন দেখছো তারা রাস্তা হয়ে যাবে, জনগণের সুবিধা হবে, তারা আর এখানে বালু ভরাট করতে পারবে না। তারা বাধা দেওয়ার জন্য, এই রাস্তাকে বিলম্বিত করার জন্য এই অপশক্তি নিয়ে আমাদের বাধা দিতেছে। এ বিষয়ে রূপগঞ্জ ইউনিয়ন পরিষদের প্রশাসক ও কুলবাচর রাজস্ব সার্কেলে ছিলেন তাসবির হোসেন বলেন, রাস্তাটি উদ্ধারের কাজ প্রশাসনের, গ্রামবাসীর নয় আইনি প্রক্রিয়া এটি উদ্ধার হবে, তবে চলাচলের সুবিধা করে দিতে আমরা কাজ করব। বন্ধ হয়ে আছে, এই পর্যন্ত এই রাস্তার শুরু বা চালু করার জন্য কেউ এই পর্যন্ত কোনো উদ্যোগ নেয় নাই। কিন্তু আমরা গত 2 দিন আগে দেখলাম যে আলম ভাইয়ের নেতৃত্বে এই রাস্তাটা এলাকাবাসীর পক্ষ থেকে এলাকাবাসীর সুবিধার কথা চিন্তা করে তারা রাস্তার কাজ শুরু করছিল। এরপরে কিছু দুষ্কৃতিকারী লোক আমি দেখলাম যে রাতের আধারে নাকি তারা কাজটা বন্ধ করে দিছে।